টেকনো সবাইকে অবাক করে দিয়ে নতুন আরো একটি স্মার্টফোন রিলিজ করে দিয়েছে টেকনো স্পার্ক 20। এই ফোনটি বলা যেতে পারে সবার ঘুম হারাম করে দিয়েছে, কারণ 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ মাত্র 16,999 টাকায়, এবং ইনবক্সে তারা দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, 5 হোল ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেলফি ক্যামেরা, 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই প্রাইসে কেমন ছিল, কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য, ভালো দিক মন্দ দিক সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। সো চলেন আমরা ইনবক্সে কি আছে সেটাকে দেখে আসি। আর এর ফাঁকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। চলেন আমরা দেখে আসি ইনবক্সে কি কি রেখেছে। অলরাইট, ভেরি গুড, আনবক্স আমরা করে ফেলেছি। এখন যদি আমরা একদম ভিতরে চলে যাই, ওয়াও, পেয়ে যাব স্মার্টফোন। এখানে খুব বড়সড় করে ডিটিএস লেখা আছে, এটা আমরা পরে দেখব, ডিটেইল আলোচনা করব। সো স্মার্টফোনটা পাশে আমরা রেখে দিয়ে আরেকটু ভিতরে যদি আমরা ঢুকি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ড আমরা পাচ্ছি, সময় থাকলে অবশ্যই পড়ে নেবেন। এরপর আমরা পাচ্ছি খুবই শক্তপোক্ত এবং ট্রান্সপারেন্ট একটি ব্যাক কভার। এরপর পাচ্ছি ওয়াও, ইয়ারফোন কিন্তু দিয়ে দিয়েছে। সো প্যারা নাই, চিল, আপনি এক্সট্রা ইয়ারফোন কিনতে হবে না, টেকনো আপনাকে ইয়ারফোন দিচ্ছে। তাহলে আমরা সাথে পাচ্ছি টাইপ সি একটি ইউএসবি কেবল, বেশ বড়সড়, 18 ওয়াটের অ্যাডাপ্টার চার্জার যেমনটা বলেছি। এছাড়াও আছে সিম ইজেক্টর, সিম খোলার পিন। আনবক্সে সোনার বাংলাদেশ। চলেন আমরা চলে যাই স্মার্টফোনে। আসলে টেকনো স্পার্ক 20 কেমন ছিল, কতটুকু পারফেক্ট আপনার জন্য। সো ভাই ব্রাদার, দুটি কালার হয়, দুটি কালারে কিন্তু আমাদের হাতে রয়েছে, একটি হচ্ছে হোয়াইট আর একটি হচ্ছে ব্ল্যাক। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ব্ল্যাক বেস্ট, আর হোয়াইট যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনি নিতে পারেন। বাট দুটি কালারে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ ছিল। আইফোনের একটি ফিল দিবে আপনাকে, ক্যামেরার যে কাট আউটটি রয়েছে পুরো মানে চিল মুডে রয়েছে, এবং আপনার হচ্ছে দূর থেকে দেখলে আইফোন ভেবে আসলে ভুল করতেই পারেন, যদিও ট্রেন্ডি এখন ডিজাইন চলছে এটা। আর যদি থিকনেসের কথা বলতে হয়, এখানে আমরা 8.5 mm থিকনেস পাচ্ছি এবং ওয়েট 190 গ্রাম। যদিও ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে, বাট বক্সি শেপ হওয়ার কারণে আপনি হ্যান্ডফিলটা চমৎকার পাবেন। লং টাইম যদি আপনি হাতে ক্যারি করেন, আপনার মনে হবে না স্পার্ক 20 স্মার্টফোনটি 190 গ্রাম। সো ডিজাইনের কথা বলে পারফেক্ট ছিল। ব্যাক প্যানেলে আমরা প্লাস্টিক পাচ্ছি এবং সাইড ফ্রেম সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি। আর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে বেশ বড়সড় একটি ডিসপ্লে দিচ্ছে টেকনো স্পার্ক 20। এই স্মার্টফোনটি 6.6 ইঞ্চ এফএসডি প্লাস দিচ্ছে না, এইচডি প্লাস দিচ্ছে। 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, 5 হোল ডিসপ্লে পাচ্ছি। এখানে যদিও এফএসডি প্লাস আমরা এক্সপেক্ট করতেই পারি 16,000 টাকায়, যেখানে 15,000 টাকায় আমরা কিন্তু এফএসডি প্লাস দেখে থাকি। যাই হোক, এইখানটায় যদি আমরা এফএসডি প্লাস কে আমরা একটু কম্প্রোমাইজ করি, তাহলে 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং 5 হোল ডিসপ্লে, টাচ রেসপন্স মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে। বাট আরেকটি মন খারাপের বিষয় হচ্ছে ব্রাইটনেস নিয়ে আপনার একটু স্ট্রাগল করতে হবে যদি আপনি একদম প্রখর রোদ্রে সূর্যের আলোতে আপনি ইউজ করতে চান। বাট মোটামুটি ডে লাইটে কিন্তু আপনার তেমনটা স্ট্রাগল করতে হবে না, এবং কালার কন্ট্রাস্ট মোটামুটি এভারেজ থাকবে যেমনটা বলেছি। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন, আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন, এখানে কিন্তু ডিটিএস রয়েছে, ডুয়েল স্টোরি স্পিকার। সো সাউন্ড যথেষ্ট আমরা ভালো পেয়েছি। আপনি মিউজিক লাভার হলে আপনার জন্য পারফেক্ট হতে পারে টেকনো স্পার্ক 20 এই স্মার্টফোনটি। আমরা এখানে যদি ব্যাটারির দিকে তাকাই, 5000 mAh ব্যাটারি পাচ্ছি। যদিও এই সেগমেন্টে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে থাকি। সো আমরা যখন ইউজ করেছি 1 থেকে 1.5 দিন আমরা অনায়াসে সাপোর্ট পেয়েছি। বাট আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা উড়াধুরা লেভেলের গেম খেলেন, তাহলে অলমোস্ট আপনার 6 থেকে 7 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। সো নিঃসন্দেহে 5000 mAh ব্যাটারি আউটপুট ভালো ছিল। আর যদি চার্জ শেষ হয়ে যায়, প্যারা নাই, চিল, কারণ ইনবক্সে তারা দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। সো আপনার চার্জ খুবই দ্রুত করে দিবে। আর এই প্রাইস পয়েন্টে ইনবক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি তারা রাখে। বাট 33 ওয়াট যদি আমরা পেতাম, আরো বেশি খুশি হয়ে যেতাম। আর যদি ক্যামেরার দিকে আমরা একটু তাকাই, যেমনটা ভিডিওর শুরুতেই বলেছি, ক্যামেরার কাট আউট আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। দূর থেকে দেখলে মানে আই ক্যাচিং একটি ব্যাপার কাজ করে। সো এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে দুধ ভাত নামক আরো একটি এআই সেন্সর রয়েছে। আমার মনে হচ্ছে এই সেন্সরটি আসলে কাজের না, নামমাত্র দিয়েছে। সো 50 মেগাপিক্সেলের আউটপুট এই প্রাইস পয়েন্টে যথেষ্ট পারফেক্ট ছিল। যদি আপনি সানলাইটে ছবি তুলেন, খুবই কালারফুল ছবি পাবেন, বাট লো লাইটে যদি ছবি তুলেন, সেই ছবিগুলো আপনি কাজে লাগাতে পারবেন না। সো টেকনো স্পার্ক 20 দিয়ে যদি আপনি ছবি তুলতে চান, আমি বলবো ডেফিনেটলি ডে লাইট অথবা প্রপার লাইট কন্ডিশন আপনি ছবি তুলে সেই ছবিগুলো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। খুবই কালারফুল ছবি দেয়। আর আমরা সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, এখানটায় আসলে টুইস্ট, এখানটায় মজার ব্যাপার। সেলফি ক্যামেরা দিচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। বাট আরেকটি কথা হচ্ছে, 32 মেগাপিক্সেল শুনে বলবেন না ও
ও মাই গড কি দিয়েছে, ব্যাপারটা এমন না। এই প্রাইজের কথা যদি আপনি কম্পেয়ার করেন, সেলফি ক্যামেরা পারফেক্ট, বাট 32 মেগাপিক্সেলের ক্যামেরার কথা যদি আসে, যেমনটা আমরা এক্সপেক্ট করি 32 মেগাপিক্সেল, তেমনটা আমরা পাইনি। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে 16 থেকে 17 হাজার টাকায় সেলফি ক্যামেরা পারফেক্ট ছিল অন্য আদার্স ফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি। ডে লাইট এবং প্রপার লাইট কন্ডিশনে ভালো ছবি পাবেন, কালারফুল ছবি দেওয়ার চেষ্টা করে প্রোক্টেড আমরা ভালো পেয়েছি। আর ভেরিয়েন্টের কথা বলে এখানে আপাতত আমরা একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্কেটে, যেটি হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ। সো এই প্রাইস পয়েন্টে 16,999 টাকা, 17,000 টাকায় 8GB র্যাম 256GB স্টোরেজ, নিঃসন্দেহে এখানে টেকনো স্পার্ক 20 প্রশংসার দাবি সে রাখতেই পারে এবং এটা তাকে দিতে হবে এই ক্রেডিটটা। সো মাল্টিপল আপনি যদি কাজ করতে চান, আপনি নিঃসন্দেহে চমৎকার পারফরমেন্স পাবেন। আমরা লেগ বা সোলোর দেখা খুবই কম পেয়েছি, 4টা 5টা 7টা আপনি যদি কাজ করেন, বিকজ অফ স্টোরেজ আপনি বেশি পাচ্ছেন, র্যাম ভালো পাচ্ছেন এবং অ্যাপ ওপেন ক্লোজের সময় খুবই কম নিয়েছে। আর এই র্যাম রোমের পাশাপাশি কিন্তু চিপসেটটাও মোটামুটি ভালোই দিয়েছে, যদি আমরা এন্ট্রি লেভেলের চিপসেট দেখতে পাচ্ছি মিডিয়াটেক হেলিও G85 12nm এর আর্কিটেকচারের একটি চিপসেট। সো এই র্যাম রোম এবং প্রসেসর এই তিনটার সমন্বয়ে যে আউটপুটটা আমরা পেয়েছি, এই প্রাইস পয়েন্টে আমি বলবো পারফেক্ট ছিল। এবং আপনি যদি গেম খেলতে চান, পাবজি, ফ্রি ফায়ার, অনলাইন, আপনি নিঃসন্দেহে খেলতে পারবেন, বাট এতটুকু মাথায় রাখতে হবে 17,000 টাকায় কিন্তু সেই লেভেলের গেমিং ফোন পাবেন না। বাট এন্ট্রি লেভেলের যদি গেমিং ফোনের কথা বলতে আমি বলবো নিঃসন্দেহে আপনি দেখতে পারেন টেকনো স্পার্ক 20 এই ফোনটি। আরেকটি মজার ফ্যাক্ট হচ্ছে এই ফোনটি কিন্তু IP53 রেট পাচ্ছেন, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। তার মানে ছিটে ফোটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তখন আপনি ইজিলি ফোনটা ইউজ করতে পারবেন। এবং ডাস্ট রেসিস্ট্যান্ট অনেকটা সময় দেখা যায় কিছুদিন পর ক্যামেরার সাইড দিয়ে বা ডিসপ্লের সাইড দিয়ে ধুলাবালি ঢোকে, সো এটাই ধুলাবালি ঢোকার চান্স খুবই কম। আর অ্যান্ড্রয়েড আমরা 13 পাচ্ছি, এটাও হতাশাজনক ব্যাপার। এখানে অ্যান্ড্রয়েড 14 দেওয়া উচিত ছিল, যদিও 13 এর দিন শেষের পথে 14 আসতে যাচ্ছে এবং নেক্সট আপডেটে এটা 14 আসবে কিনা সেটাও কিন্তু আমরা জানতে পাইনি। সো এখন ভিডিওর শেষে কথা হচ্ছে এই ফোনটি পারচেজ করা কতটুকু যৌক্তিক, কতটুকু পারফেক্ট এই প্রাইস পয়েন্টে। আমি বলবো আপনি যদি ভালো একটা লুকের ফোন চান, মানে ডিজাইন ভালো চান এবং খুব শক্তপোক্ত একটা ফোন চান এবং ক্যামেরা ভালো চান আর ডিসপ্লে মোটামুটি অ্যাভারেজ হলেই চলবে আর সাউন্ড কোয়ালিটি জাস্ট ওয়াও লেভেলের চান, তাহলে আপনি নিঃসন্দেহে দেখতে পারেন টেকনো স্পার্ক 20 এই স্মার্টফোনটি। আমি জানি অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া তাহলে টেকনো স্পার্ক 20 আমরা পারচেজ করব নাকি ইনফিনিক্স হট 40i পারচেজ করব। সো প্যারা নাই, চিল, এটা নিয়ে আমরা ফুল কম্পারিজন ভিডিও করব নেক্সট উইকে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং লাইক বাটন অবশ্যই প্রেস করে দিতে হবে। আর বেল বাটন প্রেস না করলে নোটিফিকেশন কিভাবে যাবে আর কিভাবে বুঝতে পারবেন। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এতটুকুই ছিল। আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।